আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সবাইকে, রোজা মোবারক। কাজেই তুমি আর তোমার প্রতিপালক যা চাও আর যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। সে বলল, হে আমার প্রতিপালক, আমার আর আমার ভাইয়ের উপর ছাড়া আর কারো উপর ক্ষমতা নেই। কাজেই এই বিদ্রোহী সম্প্রদায় থেকে আমাদেরকে প্রত্যেক করে দিন। আল্লাহ বললেন, তবে তা 40 বছর পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ হলো। উদ্ভাবনের মতো তারা জমিনে ঘুরে বেড়াবে। কাজেই এই অবাধ্য সম্প্রদায়ের জন্য হায়তাশ করো না। আদমের দুই পুত্রের খবর তাদেরকে সঠিকভাবে জানিয়ে দাও। অভয়ে যখন একটি করে কুরবানি হাজির করেছিল, তখন তাদের একজনের নিকট হতে কবুল করা হলো, অন্যজনের নিকট হতে কবুল করা হলো না। সে বলল, আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করেন। আমাকে হত্যা করার জন্য তুমি আমার দিকে হাত বাড়ালে, আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না। আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। আমি চাই তুমি আমার ও তোমার পাপের বোঝা বহন করো আর অগ্নিবাসী হয়ে যাও। অন্যায়কারীদের এটাই প্রতিদান। অতঃপর তার আত্মা তাকে আত্মহত্যার কাজে প্রয়োজিত করলো। ফলত সে তাকে হত্যা করলো এবং ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেল। তারপর আল্লাহ একটি কাক পাঠালেন। সে মাটি খনন করতে লাগলো। সে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করবে তা দেখানোর জন্য সে বলল, বিধ আমাকে, আমি এই কাকটির মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। সূরা মায়দা। এটা হলো হাবিল এবং কাবিলের ঘটনা। তাই সে অনুতপ্ত হলো। এই কারণেই আমি বনী ইসরায়েলের জন্য বিধান দিয়েছিলাম যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণে ব্যথিত কাউকে হত্যা করবে, সে যেন তামাম মানুষকে হত্যা করলো, আর যে মানুষের প্রাণ বাঁচালো, সে যেন তামাম মানুষকে বাঁচালো। তাদের কাছে আমার রসূলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল। এরপর তাদের অধিকাংশই পৃথিবীতে বাড়াবাড়ি করেছিল। যারা আল্লাহ ও তার রসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আর জমিনে বিশৃঙ্খলা ছড়িয়ে বেড়ায়, তাদের শান্তি হলো এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা বিদ্ধ করা হবে, অথবা তাদেরকে হাত বা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। এ হলো তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা, আর তাদের জন্য আখিরাতে রয়েছে মহাশাস্তি। তবে এই শাস্তি তাদের জন্য নয় যারা তোমাদের দায়িত্ব আসার পূর্বেই তওবা করবে। জেনে রেখো, আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তার নৈকট্য অনুসরণ করো এবং তার পথে জিহাদ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। যারা কুফরি করেছে, দুনিয়া যা কিছু আছে সব যদি তাদের হয় এবং আরও সমপরিমাণও হয়, কিয়ামত দিবসে শাস্তি থেকে পরিত্রাণের মুক্তিপণ হিসেবে, তবুও তাদের থেকে গ্রহণ করা হবে না। ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং ক্ষমা করবেন। ভুল হলে মাফ করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ঘটনা দুই ভাই হাবিল এবং কাবিলের ঘটনা। আপনারা বুঝতে যদি অসুবিধা হয় কমেন্টে জানাবেন। শুভ সকাল সবাইকে, রমজান মোবারক। এবং যারা অসুস্থ ব্যক্তি তাদেরকে আল্লাহ মাফ করে দেন এবং ভালো করে দেন। সবাইকে আল্লাহ হাফেজ।